শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী কর্মীরা। বিদেশ থেকে দেশে আসার পর বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। মাসুক রাহাতের রিপোর্ট। ৩ বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন ফেনীর লোকমান হোসেন। শাহজালাল বিমানবন্দর থেকে বের হওয়ার পর মন খারাপ তার, কারণ দেশে পা রাখার পর বিমানবন্দরে পড়েছেন নানা হয়রানিতে। পাননি সঙ্গে আনা 4টি ব্যাগের একটি। আমরা মালগুলো নেওয়ার জন্য ওদের সাথে অনেক কথাবার্তা হয়, কিন্তু ওরা আমাদেরকে মালগুলো দিতে চায় না। বিএফ গুলো অনেক খারাপ এদের। ওরা বলতে চায় যে বিদেশ থেকে কি আনছস তুই, শার্টের গুদাম ধরে আমাদেরকে গুতে মারে, কি আনছস দে, কিছু টাকা দে, আমরা তাহলে তোর মাল দেবো। লোকমানের মতো কারো ব্যাগ হারানো, কারো আবার ব্যাগ পেলেও ভিতরে মূল্যবান জিনিস হারানো বিমানবন্দরের নিয়মিত ঘটনা। সাথে ব্যাগ পাওয়ার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা তো আছেই। ওমানে গেলে তো আর কোনো ঝামেলা না, প্যাসেঞ্জার লামে এদিক দিয়ে লাগেজ পাওয়া যায়। বাংলাদেশে আইলে আমাকে ভোগান্তি পেয়ে যায়। দুবাই থেকে আসছি, এখানে সকাল 8টার সময় ল্যান্ড করছি, এখন 11:30 সময় বের হয়েছি। এখানে সামান পেতে অনেক লেট হয়েছে। 2 রাত ট্রেনের ভিতরে, প্লেনের ভিতরে এসেছে, এয়ারপোর্টে ভোগান্তি। বিগত 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আমার ভাইয়ের জন্য। অনেকক্ষণ আগেই কথা হয়েছে, ভিতরে কোনো প্রবলেমের কারণে এখনো আসতে দেরি হচ্ছে। আমরাও এই ব্যাপারে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা মন্ত্রণালয়কে দিয়েছি, যাতে তাদের জন্য যেমন আলাদা একটি চ্যানেল করা, যেহেতু তারা স্মার্ট কার্ডের মাধ্যমে যান, সেটি যদি আলাদা একটি চ্যানেলাইজ করা হয় তাহলে তাদের সময়টা কম লাগে। যাত্রী হয়রানি বন্ধে নিয়মিত বৈঠক করছেন বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্টরা, তবে তারপরও হয়রানি কমছে না কেন, এমন প্রশ্ন ছিল বিমান ও পর্যটন মন্ত্রীর কাছে। এখানে যেটা অসুবিধা হয়ে গেছে, যারা ওখানে এজেন্সিগুলো কাজ করে তারা তাদের নিয়মে চলে, এবং তাদের নিয়মটা অনেকটা তাদের ইনস্টিটিউশনাল নিয়ম হতে পারে, কিন্তু সেটা এটার সাথে ফিট করে না। যেমন ইমিগ্রেশন হচ্ছে পুলিশের, সেখানে এক ধরনের এক্সপার্টাইজ দরকার, সেই এক্সপার্টাইজটা সে হয়ে নাই। সিসিটিভির আন্ডারে আওতায় সব নিয়ে এসেছি, যদি কেউ স্পেসিফিক্যালি অভিযোগ করে আমার সিসিটিভি দেখে তাকে শাস্তি দেবো। দেশের 3টি বিমানবন্দরেই প্রবাসীদের সহায়তা দেওয়ার জন্য আছে আলাদা ডেস্ক, তবে এটি নির্দিষ্ট কয়েকটি কাজের মধ্যে সীমাবদ্ধ, ফলে প্রবাসীদের হয়রানি বন্ধে অনেক সময়ই কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ইমিগ্রেশন কার্ড পূরণ করার ক্ষেত্রেও সহায়তা করে। যখনই কার্ডটা স্মার্ট কার্ড সোয়াপ করে তখন ইমিগ্রেশন কার্ডটা প্রিন্টেড হয়ে একবারে চলে আসে। ডেড বডি যখন আসে বা পঙ্গু অসহায় ব্যক্তি যখন আসে, তখন সেই প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে কিন্তু এই সেবাটা প্রতিদিন দেয়া হচ্ছে। বিমানবন্দরে যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়লে ম্যাজিস্ট্রেটদের জানানো যায়, এজন্য 4টি নম্বর ছিল, তবে লোকবলের অভাবে সেই সেবাও কমে গেছে। বর্তমানে অভিযোগ জানানোর জন্য শুধু 0178-766-1166 নম্বরটি চালু আছে। মাসুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।